হেলথ ইন্স্যুরেন্স থাকার পরও ক্লেম রিজেক্ট হয়ে যায় কেন জানেন? অনেকেই আছে যাদের পলিসি আছে কিন্তু ক্লেম টাইমে ক্লেমটা রিজেক্ট হয়ে যাচ্ছে, ফলে মানুষ ভাবছে যে হেলথ ইন্স্যুরেন্স ইউজলেস। অ্যাকচুয়ালি পলিসি ইউজলেস নয়, এটা হচ্ছে আপনার ইনফরমেশন গ্যাপ, যেটা হয় আপনাকে অ্যাডভাইজাররা প্রোভাইড করেনি কিংবা আপনি নিজের দায়িত্বে সেইটা শোনেননি। আসুন দেখে নেওয়া যাক যে 3টে জিনিস কি আছে যেটা ইম্পর্ট্যান্ট হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময়। 1 নম্বর হচ্ছে, যখন আপনি হসপিটালে ভর্তি হচ্ছেন অবশ্যই দেখে নেন যে আপনার সেই হসপিটালটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানির নেটওয়ার্ক হসপিটালের মধ্যে পড়ে কিনা, তাহলে ক্যাশলেস ট্রিটমেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি। সেকেন্ড হচ্ছে, ওয়েটিং পিরিয়ড সম্বন্ধে আপনার কিন্তু নলেজ থাকতে হবে, কারণ সব ক্লেম কিন্তু তৎক্ষণাৎ পাওয়া যায় না, নির্দিষ্ট একটা ওয়েটিং পিরিয়ড সীমারেখা থাকে। এবং 3 নম্বর হচ্ছে, আপনার প্রি এক্সিস্টিং ডিজিজ বা অলরেডি যে ডিজিজগুলো আপনার ছিল পলিসি নেওয়ার আগে সেগুলো ডিসক্লোজ না করে পলিসি নেওয়া। তার ফলে হয় কি যে ক্লেমের সময় কিন্তু ক্লেম রিজেক্ট হয়ে যায়। তো সেজন্যই এই 3টে জিনিস কিন্তু আপনাকে মাথায় রেখে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। সবচেয়ে গোল্ডেন রুল হলো এটাই যে আপনি যখন হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন তখন কিন্তু আপনার এজেন্টের সঙ্গে আপনি সমস্ত কিছু পলিসি ডিটেলস জেনে নেবেন। আর আপনার যদি কোনো রকম কোনো কোয়ারিজ বা কোনো রকম কোনো পার্সোনাল গাইডলাইনের প্রয়োজন পড়ে তাহলে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আমাকেও হাই করতে পারেন। আমি চেক করে বলে দিতে পারবো আপনার পলিসিতে যথার্থ কভার রয়েছে কিনা বা কী কী বেনিফিট রয়েছে। নমস্কার।